হাই বন্ধুরা, আজ আমরা একটা মালায়ালাম মুভি এক্সপ্লেন করতে চলেছি। অসাধারণ একটা মাস্টারপিস গল্প আর টুইস্টে ভরপুর। এই গল্পে আমরা এমন একজন স্বামীকে দেখব যার প্রচুর পরিমাণে রাগ, মানে ছোটোখাটো সব ব্যাপারে সে প্রচুর রাগ করে, আর এর জন্য এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে তার স্ত্রীকে খেসারত দিতে হয়। আশা করি গল্পটা এক মুহূর্তের জন্য আপনার বোরিং লাগবে না। গল্পের শুরুতে একটা হোটেল দেখতে পাই, আর সেই হোটেলের মালিক ভগবানের কাছে প্রার্থনা করছিল, কারণ তার ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল। আর এই লোকটার নাম মুখার্জি। তখন সেখানে জন নামের একটা লোক আসে, আর সেই লোকটা মুখার্জির কাছ থেকে টাকা পায়, কিন্তু মুখার্জি বলে যে সে অনেক আগেই টাকা পরিশোধ করে দিয়েছে, আর কোনো টাকা সে দিতে পারবে না। এই জন্য জন মুখার্জিকে মেরে হোটেল থেকে বের করে দেয়, আর হোটেলটা তার নিজের নামে করে নেয়। আর এই দৃশ্যটা আপনারা মনে রাখবেন। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা এই সিনেমার নায়িকাকে দেখি, যার নাম ছিল অঞ্জলি। সে অভিমান করে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল, যেটা আবার এই বাড়ির মালিক দেখে ফেলে। তখন তার স্ত্রী বলে, যাও উপরে গিয়ে দেখো তাদের কি হয়েছে। এরপর আমরা এই সিনেমার নায়ককে দেখতে পাই, যার নাম ছিল সিধু। সে ঘরের জিনিসপত্র ভাঙতেছিল। আসলে সিধুর অনেক রাগ, সে ছোটোখাটো সব কিছুতেই প্রচুর পরিমাণে রাগ করে। তখন সেখানে বাড়ির মালিক চলে আসে, আর মালিক তাকে দেখে ভয় পেয়ে যায়। এজন্য সে সিধুর সাথে কথা বলতেই তখন সে আরও বেশি রেগে যায়, আর রাগ করে মানিব্যাগে থাকা সব টাকা তাকে দিয়ে দেয়। আর এই ঘটনাটা আপনারা মনে রাখবেন। যাই হোক, এদিকে আমরা অঞ্জলিকে দেখতে পাই যে একা একাই রাস্তায় হাঁটতেছিল, কিন্তু যতই রাগ করুক সিধুকে সে অনেক ভালোবাসে। আর অঞ্জলি এখনও চাচ্ছিল সে যেন তাকে আবারও বাড়িতে নিয়ে যায়। এরপর গাড়ি নিয়ে সেখানে সিধু চলে আসে। তখন সে মনে মনে খুবই খুশি হয়। সে ভাবে তাকে বাড়িতে নিয়ে যেতে এসেছে। তখন সে গাড়িতে ঢুকেই বলে, তুমি ভয় পেয়েছিলে তাই না? সিধু বলে, তেমন কিছুই না, তুমি যেতে চাইছো তাই ভাবলাম রেখে আসি। তখন অঞ্জলি খুব কষ্ট পায়। এরপর তারা দুইজন রওনা দেয়। সিধুর রাগ এখনও থামেনি, এজন্য সে অনেক জোরে জোরে গাড়ি চালাচ্ছিল। অঞ্জলি তাকে বারবার গাড়িটা আস্তে চালাতে বলছিল। তখন সে আরও রেগে যায় আর আরও জোরে গাড়ি চালাতে শুরু করে। আর এই দৃশ্যে আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়, আর আমরা ছোটবেলায় সেই ছোট্ট সিধুকে দেখি। ছোটবেলা থেকেই তার অনেক রাগ। যদি কেউ সিধুকে ছোট্ট একটা টোকা দিত তবে সে অনেক রাগ করত, আর তাকে মেরে আহত করে ফেলত। স্কুলের শিক্ষক যদি তার গায়ে হাত তোলে তবে সে রাগ করে লাঠিটা কেড়ে নিত। মানে সে ছোটবেলা থেকেই বদরাগী ছিল, আর এভাবেই সে বড় হয়ে যায়। কিন্তু এখনও সে তার রাগকে কন্ট্রোল করতে পারে না। কলেজে তার সাথে মারামারি হয়, তবে সেখানেও আমরা সিধুকে ছোটোখাটো সব ব্যাপারে রেগে যেতে দেখি। কিন্তু এর মাঝেও সে একজনকে অনেক ভালোবাসত, আর সে হলো অঞ্জলি। কিন্তু অঞ্জলি তাকে নিয়ে খুবই ভয় পায়, তাকে তার রাগ কন্ট্রোল করতে বলে। তখন সে বলে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরেও সে অনেক চিন্তা করত, কিন্তু তবুও সে তাকে অনেক ভালোবাসে, তাকে সে হারাতে চায় না। যাই হোক, এভাবেই কলেজ জীবন শেষ হয়ে যায়। সিধু বলে সে তার রাগটা কন্ট্রোল করবে, কিন্তু সেটা সে করতে পারছে না। তার গার্লফ্রেন্ডের দিকে যদি কেউ তাকায় তখন সে অনেক রাগ করে। আর একদিন সে ইন্টারভিউ দিতে যায়। কোম্পানির বস সিধুকে বসিয়ে রাখে আর ফোনে অন্য একজনের সাথে কথা বলে। এই জন্য সিধু অনেক রাগ করে আর বসের সাথে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে আসে। এভাবে আরও কিছুদিন পার হয়ে যায়, কিন্তু এখনও তার রাগটা কন্ট্রোল করতে পারে না। এর মধ্যে অঞ্জলিকে বিয়ে করে ফেলে, কিন্তু অঞ্জলির পরিবার এটা মেনে নেয় না। তখন সে অঞ্জলিকে নিয়ে পালিয়ে যায়, আর তারা ছোট্ট একটা সংসার করতে শুরু করে। কিন্তু দুজনেই ছিল বেকার। এর মধ্যে অঞ্জলি তার ভালোবাসা দিয়ে সিধুকে ঠিক করার চেষ্টা করে। তখন সিধু রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল। আর একদিন সিধু একটা ব্যাংকে চাকরি পায়। তখন তাদের সংসারটাও গুছিয়ে নেওয়া শুরু করে। কিন্তু ব্যাংকে যে লোকগুলো আসে তাদের অতিরিক্ত কথা সে সহ্য করতে পারে না। তখন তার আবার রাগ চলে আসে, আর এটা আবার তার কলিগ জেনে যায় যে তার প্রচুর পরিমাণে রাগ। তাই সে এটা নিয়ে মজা করতে শুরু করে। এরপর দেখি সিধু অঞ্জলিকে গাড়ি চালানোর ট্রেনিং দিচ্ছে, কিন্তু অঞ্জলি বারবার একই ভুল করে। সে তখন তার উপর অনেক রাগ করে। এজন্য অঞ্জলি বারবার ভুল করতে থাকে। এর ফলে সে ঠিকঠাকভাবে গাড়ি চালানো শিখতে পারে না, আর মন খারাপ করে পেছনে গিয়ে বসে থাকে। আর এই দৃশ্যটাও আপনারা মনে রাখবেন। পরে দেখা যায় আবারও সিধু আর অঞ্জলিকে। তারা দুজনকে নিয়ে খুবই খুশি ছিল। সিধু চেষ্টা করছিল অঞ্জলিকে নিয়ে খুব ভালো থাকার আর তার রাগকে কন্ট্রোল করার। আর এভাবেই তাদের সংসারটা খুব ভালোভাবে কাটতেছিল। পরের দিন সিধু অফিসে যায়। তখন তার বস তাকে ডেকে বলে, তোমার নামে কমপ্লেন আছে, তুমি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করো না। এখন থেকে চেষ্টা করো কাস্টমারের সাথে ভালো ব্যবহার করার। সিধু বলে, ঠিক আছে স্যার, চেষ্টা করব। অফিস শেষে সিধু যখন বাসায় ঢোকে তখন তার মাথা আবারও গরম হয়ে যায়। সে দেখে একটা ছেলে টিভিতে জোরে সাউন্ড ছেড়ে নাচ করছে, যেটা দেখে তার খুবই রাগ হয়। কিন্তু তারপরেও সে রাগটা কোনো মতে কন্ট্রোল করে নেয় আর টিভির ভলিউম কমিয়ে ঘরে ফিরে আসে। আসলে এই ছেলেটা তাদের বাড়িতে বেড়াতে এসেছে, কিন্তু সে যখন তার রুমে আসে তখন ওই ছেলেটা টিভির ভলিউম আবার বাড়িয়ে দেয়। তখন তার মাথা আবারও গরম হয়ে যায়। সিধু রাগ করে বাসার বিদ্যুতের লাইন অফ করে দেয়। এটা আবার অঞ্জলি বুঝতে পারে। তখন সে সিধুকে বোঝায়, তুমি যেগুলো করো সেগুলো ঠিক আছে, কিন্তু সেগুলো শুধু আমিই জানি। কিন্তু এসব তো অন্য কেউ বোঝে না, তারা এটাকে খারাপভাবে দেখে।
তুমি প্লিজ তোমার রাগটা কন্ট্রোল করার চেষ্টা করো, আর এতে আমি তোমাকে সাহায্য করব। সিধু রাজি হয়ে যায়। সে চেষ্টা করবে নিজেকে পরিবর্তন করার, রাগ কন্ট্রোল করার। এরপর থেকে অঞ্জলি সিধুকে ঠিক করার চেষ্টা করতে থাকে, আর দুজনেই তখন একসাথে বেশি সময় কাটায়। সিধু সবসময় শুধু চেষ্টা করে নিজেকে ঠিক রাখার। এভাবে অনেক দিন পার হয়ে যায়, আর সিধু নিজেকে অনেকটা পরিবর্তন করেছে। এমনকি সে তার রাগকে কন্ট্রোল করার জন্য ব্যায়াম করতে শুরু করেছে, আর অফিসের সবার সাথে ভালো ব্যবহার করে কথা বলে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর একটা মেয়ে তার প্রতি ইমপ্রেস হয়ে যায়, আর সেই মেয়েটা তাকে একটা পারফিউম উপহার দেয়। এটা আবার অঞ্জলিকে সে বলে। অঞ্জলি সিধুর এমন পরিবর্তন দেখে খুবই খুশি হয়। যাই হোক, এরপর একদিন তারা একটা পার্টিতে যায়, যেখানে অঞ্জলি জিজ্ঞাসা করে কে সেই মেয়েটা যে তোমাকে পারফিউম উপহার দিয়েছে। সিধু তখন সেই মেয়েটাকে দেখায়। অঞ্জলি বলে তার অনেক বয়স মনে হয়। সিধু বলে কই, দেখতে তো ভালোই লাগছে। তখন তাদের দুজনের মধ্যে অনেক দুষ্টুমি হয়। এমন সময় সিধুকে তার কলিগ পেছন থেকে একটা থাপ্পড় মারে, যেটা সে অনেক রাগ করে। আর এটা প্রথম ছিল, তাই সে এটাকে স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু এরকমের সে বারবার করতে থাকে। তখন সে রাগ কন্ট্রোল করতে না পেরে তাকে সবার সামনে একটা ঘুষি মেরে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, আর অঞ্জলি খুব কষ্ট পায়। তখন সে ওখান থেকে বাসায় ফিরে আসে। সিধু তখন তার ভুলটা বুঝতে পারে, এজন্য সে টেনশনে পড়ে যায়। যাই হোক, বাসায় আসার পর অঞ্জলির ফোনে একটা কল আসে, যেটা অঞ্জলির বাবা করেছিল। আর সিধু তার পাশেই বসেছিল। প্রথমবার ফোন দিলে সিধু সেই ফোনটা রিসিভ করে না, কিন্তু বারবার অঞ্জলির কাছে ফোন দিচ্ছিল। তাই সিধু ফোনটা রিসিভ করে, আর নাম্বারটা না দেখেই সে খারাপ ব্যবহার করতে শুরু করে। ফলে তাকে অনেক গালাগালি করছিল। তখন সেখানে অঞ্জলি আসে, আর তার বাবার সাথে ফোনে কথা বলে। অঞ্জলি বলে এখন খুশি তো? সিধু বলে আমি বুঝতে পারিনি এটা তোমার বাবার নাম্বার। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন সিধু বলে আমি এরকমেরই, জেনে বুঝেই তুমি আমার সাথে এসেছো। তুমি আমাকে সহ্য করতে না পারলে আমার সাথে তোমাকে থাকতে হবে না। তো অঞ্জলি সিদ্ধান্ত নেয় সে বাড়ি চলে যাবে। এরপর অঞ্জলি বাসা থেকে চলে যাচ্ছিল। তখন সে অঞ্জলিকে গাড়িতে উঠতে বলে, আর এই দৃশ্যটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। সে বাড়ির দিক যাচ্ছে, এজন্য অঞ্জলি অনেক কান্না করছিল। সিধু আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে। তখন একটা ট্রাক আসে, খুব খারাপভাবে তাদেরকে ওভারটেক করে। তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে নেয়। তখন সে আবারও গরম হয়ে যায়, আর ট্রাকটাকে ওভারটেক করতে থাকে। অঞ্জলি তাকে বারবার নিষেধ করে, কিন্তু সে কোনো কথাই শুনবে না। এরপরেও ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে, আর এটা আবার ট্রাক ড্রাইভার বুঝে ফেলে। এজন্য ট্রাকটা তাদেরকে সামনে যেতে দেয় না। তখন সে অনেক রাগ করে, আর তাদের মধ্যে বড় আকারে একটা রেস হয়। সেখানে সিধু অনেকবার অ্যাক্সিডেন্ট করতে নেয়। এভাবে অনেকটা সময় পর সিধু সেই গাড়ির সামনে চলে আসে। তখন সে তো গাড়ির মালিককে গাড়ি থেকে নামাতেই অঞ্জলি তখন তাকে বাধা দেয়, কারণ অনেক রাত হয়েছে। অঞ্জলি চায় না এত রাতে কারোর সাথে ঝামেলা করতে। তখন সেখান থেকে তারা চলে যায়, কিন্তু ট্রাক ড্রাইভার গাড়িতে অঞ্জলিকে থাকতে দেখে তার দিক খারাপ নজরে তাকায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি তারা দুজন কথা বলছে, যেখানে অঞ্জলি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে তুমি এরকমের কেন করছো, ছোটখাটো ব্যাপারে এত রাগ কেন করছো, রাত অনেক হয়েছে, এত রাতে যদি আমাদের কিছু হয়ে যেত তাহলে কি হতো। এভাবে অঞ্জলি সিধুকে শান্ত করে। এরপর তারা আবারও গাড়ি করে রওনা দেয়। তারা শহর থেকে অনেক দূরে চলে এসেছে। এখানে খাবার দাবারের কোনো দোকান নেই। কিছু দূর যাওয়ার পর পুলিশ তাদের গাড়ি থামায়। অঞ্জলি পুলিশকে জিজ্ঞাসা করে আশেপাশে কোথাও খাবার হোটেল আছে কিনা। পুলিশ বলে ওই বাসার সামনে একটা হোটেল আছে। তারা সেই হোটেলে যায়, আর এইটাই সেই হোটেল যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। কিন্তু তখনই আমরা দেখি সেখানে ট্রাক ড্রাইভার চলে আসে, আর এই ট্রাক ড্রাইভারের সাথেই তাদের ঝামেলা হয়েছিল। যাই হোক, সিধু অঞ্জলিকে নিয়ে হোটেলের ভিতরে চলে যায়, যেটা অঞ্জলির একদমই পছন্দের ছিল না। তখন সেই ট্রাক ড্রাইভারও সেই হোটেলে চলে আসে, আর সে অঞ্জলিকে খারাপভাবে দেখতে থাকে। এটা আবার সিধু দূর থেকে লক্ষ্য করে, কিন্তু লোকটাকে দেখে অঞ্জলি অনেক ভয় পায়। তখন অঞ্জলি এখান থেকে চলে যেতে চায়, কিন্তু সিধু এখানেই খাবে। এবার তারা দুজনে খাবার অর্ডার করে। তখন হোটেলের মালিক তাদেরকে খাবার দেয়, আর সেই লোকটা নোংরা ছিল, এজন্য সিধু তার সাথে খারাপ ব্যবহার করে। এরপর তারা খাবার খাচ্ছিল, আর অঞ্জলির ওপাশে ছিল চাক্কার, আর সে বারবার অঞ্জলির দিক তাকাচ্ছিল। এটা আবার সিধুও বুঝতে পারে, এজন্য তারা সিট পরিবর্তন করে। তখন চাক্কারও অঞ্জলিকে দেখার জন্য সিট পরিবর্তন করে। তখন সিধু তাকে মারতেই যায়, কিন্তু অঞ্জলি তাকে বারণ করে। এরপর সিধু লক্ষ্য করে তার শরবতের গ্লাসে একটা মাছি পড়েছে, এজন্য শরবতটা ওখানে রেখে দেয়। কিন্তু যখন সে বিলের কাগজ দেখে, সেখানে শরবতের বিল তুলে রেখেছে, যেটা দেখে সে আবার রেগে যায়। তখন সিধু বলে শরবতের বিল দিতে পারবো না। আর তখনই আমরা এটা লক্ষ্য করি যে জন আর চাক্কার ছিল দুজনই খুব ভালো বন্ধু। তখন জন বলে এখানে কোনো ডিসকাউন্ট নেই, আর আপনি অর্ডার করেছেন তাই আপনাকে বিল দিতেই হবে। আর চাক্কার বলে এখান থেকে টাকা না দিয়ে তুমি যেতে পারবে না। কিন্তু সিধু বলে আমি এটা খাইনি, আর এটার টাকা আমি কেন দেব। তখন জন বলে ঠিক আছে, তোমাকে টাকা দিতে হবে না। তখন সিধু বলে আমি ফ্রিতে খেতে আসিনি, সঠিক বিলটা বলুন। জন বলে আপনাকে টাকা দিতে হলে পুরো টাকাটাই দিতে হবে। তখন সেখানে অঞ্জলি চলে আসে, সিধুকে বিলটা দিয়ে দিতে বলে। চাক্কার তখন তার দিকে আবারও খারাপ দৃষ্টিতে তাকায়। এটা দেখে তখন সে বিল দিতে যায়, আর এরপর সে মানিব্যাগ বের করে, আর তখন দেখে সেখানে 1 টাকাও নেই।
নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সিধু রাগ করে সব টাকা বাড়িওয়ালাকে দিয়ে দিয়েছিল। তখন সে টেনশনে পড়ে যায় আর অঞ্জলিকে সাইডে ডাকে, বলে তোমার কাছে কি টাকা আছে? অঞ্জলি বলে আমি তো পার্স নিয়ে বেরই হইনি। তখন তারা বুঝতে পারে না যে তারা কি করবে আর দুজনে একটু ভয় পেয়ে যায়। এরপর সিধু আবারও জনের কাছে আসে আর তাকে নিজের কার্ড দেয়, কিন্তু জন বলে এটা একটা ছোট ব্যবসা, এখানে কার্ড পেমেন্ট করার কোনো ব্যবস্থা নেই। সিধু বলে আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই। তখন জন বলে আপনাকে তো বলছি কোনো টাকা দিতে হবে না। চাক্কার তখন আবারও অঞ্জলিকে খারাপভাবে দেখতে শুরু করে। তখন সিধু বলে আশেপাশে কোথাও এটিএম বুথ আছে? চাক্কার বলে 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা এটিএম বুথ আছে। তখন তারা দুজন সেখানে টাকা তুলতে যায়, কিন্তু তখনই জন বের হয়ে আসে আর বলে তোমাদের কি গ্যারান্টি আছে যে তোমরা গেলে আবারও ফেরত আসবে? তখন চাক্কার বলে তুমি টাকা নিয়ে আসো আর এই মেয়েটাকে এখানেই রেখে যাও। জন বলে তুমি তো বুদ্ধিমান। তখন চাক্কার আবারও অঞ্জলির দিকে খারাপভাবে দেখতে থাকে আর সিধুও বুঝতে পারে যে তারা আসলে কি চাচ্ছে। এই জন্য সিধু তাদেরকে একটা ঘড়ি রাখতে বলে, কিন্তু সেটা তারা রাখতে রাজি নয় আর বলে তুমি টাকা নিয়ে আসো, সে এখানে নিরাপদে থাকবে। তখন সিধু জনের কাছে যায় আর বলে প্লিজ আমাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। জন বলে তোমাকে ভালোভাবেই যেতে বলেছি, কিন্তু খেলাটা তুমিই শুরু করেছো, এখন বিল না দিয়ে কোথাও যেতে পারবে না। তখন বাধ্য হয়ে সিধু সেখানেই থাকে আর অঞ্জলিকে টাকা নিয়ে আসতে বলে। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে অঞ্জলি এর আগে গাড়ি চালাতে পারতো না আর সিধুর রাগের জন্য সে ঠিকঠাক মতো গাড়ি শিখতেও পারছিল না। তখন সে কান্না করে আর গাড়িতে বসে। তখন সেখানে সিধু আসে আর চেষ্টা করে তাকে আবারও গাড়ি চালানো শেখানোর, কিন্তু সেখানে আবারও জন চলে আসে আর সিধুকে তার সাথে যেতে বলে। অঞ্জলি তখন কান্না করতে করতে গাড়ি চালাচ্ছিল আর তখনই সে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। নির্জন জায়গা, গভীর রাত, অঞ্জলি ছিল একদম একা। এর জন্য সে খুবই ভয় পাচ্ছিল। আর তখনই সে একটা সাইনবোর্ড দেখে যেখানে লেখা ছিল এই রাস্তায় হাতি চলাচল করে, যেটা দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায় আর সে ধীরে ধীরে গাড়ি চালাতে শুরু করে। এদিকে আমরা সিধুকে দেখি তখনই চাক্কার গাড়িতে উঠে যায় আর সে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, যেটা দেখে সিধু বুঝতে পারে সে কোথায় যাচ্ছে। তখন সে পুরোপুরি ঘাবড়ে যায়, সে বুঝতেই পারছিল না যে সে কী করবে। সিধু তখন জনের থেকে ফোনটা নেয় আর অঞ্জলিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে নেটওয়ার্ক ছিল না। তখন সে আরও বেশি ঘাবড়ে যায় আর সে ওখানে একটা বাইক দেখতে পায়। তখন সে ভাবে এটা নিয়ে সে পালিয়ে যাবে, কিন্তু তখনই সেখানে বাইকের মালিক চলে আসে আর সিধুকে একটা চর মারে। তখন সিধুর মাথা আবারও গরম হয়ে যায় আর সে তাকে মারতে শুরু করে। তখন সেখানে হোটেলে সেই গুন্ডাগুলো আসে আর তাদের সাথে সিধু মারামারি করতে লাগে আর এক পর্যায়ে সবাই মিলে সিধুকে মেরে ঘরে বন্দি করে রাখে। তখন সে পুরোপুরি ভয় পেয়ে যায়। এদিকে আমরা অঞ্জলিকে দেখি আর সে কোথাও এটিএম বুথ খুঁজে পাচ্ছে না, এজন্য সে একটা জায়গায় থেমে যায়। তখনই সেখানে চাক্কার চলে আসে। অঞ্জলি তখন খুব ভয় পেয়ে যায়। অঞ্জলি তখন আবারও গাড়ি চালাতে শুরু করে, কিন্তু চাক্কার তখন তার পিছু করছিল। পরের দৃশ্যে আমরা সিধুকে দেখি তাকে একটা ছেলে দরজা খুলে দিয়েছে আর বলে ভাইয়া এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তখন সে ঘর থেকে বাইরে বের হয় আর এদিকে অঞ্জলির পেছনে চাক্কার ছিল। একে তো সে গাড়ি চালাতে পারে না, আবার তাকে একজন ফলো করছে, এজন্য সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে। এভাবে অনেকটা সময় চলতে থাকে আর তাদেরকে একটা লোক দেখে ফেলে। একটু পরেই চাক্কার অঞ্জলির গাড়িতে আঘাত করে আর গাড়িটা কাদায় পড়ে যায়। গাড়িটা কাদা থেকে তোলার অনেক চেষ্টা করে অঞ্জলি, কিন্তু সে তুলতে পারে না। তখনই সেখানে চাক্কার চলে আসে। অঞ্জলি তখন আরও বেশি ভয় পেয়ে যায় আর গাড়ির গ্লাসটা বন্ধ করে দেয়। চাক্কার তখন গ্লাসটা পাথর দিয়ে ভেঙে ফেলে আর অঞ্জলির সাথে হাতাহাতি শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর চাক্কার সেখান থেকে পালিয়ে যায়। আসলে রাস্তার ওই লোকটাই পুলিশকে খবর দিয়েছিল। এরপর পুলিশ এসে অঞ্জলিকে শান্ত করে। পুলিশের গাড়িতে করে অঞ্জলিকে সেই হোটেলে নিয়ে যাওয়া হয়। এরপর এখানে এসে দেখে হোটেলের অবস্থা খুবই খারাপ। তখন অঞ্জলি হোটেলের ভেতরে ঢোকে আর কাউকে কিছু একটা দেখে সে চিৎকার দিয়ে ওঠে আর আমরাও ভাবি সিধু মারা গেছে, কিন্তু সেটা আসলে জন ছিল, যার অবস্থা ছিল খুবই খারাপ। তখনই হোটেলের ভেতর থেকে সিধু বের হয়ে আসে আর অঞ্জলি তাকে দেখে একটু শান্তি পায়, কিন্তু সিধুর হাতে একটা ছুরি ছিল, এজন্য পুলিশ তাকে গ্রেফতার করে নেয় আর অঞ্জলি খুবই কষ্ট পায় আর এরপর সে কান্না করতে থাকে। যাই হোক, এরপর আমরা জনকে দেখি হসপিটালে ভর্তি। তখন পুলিশ তার কাছে চলে যায় আর তার থেকে ঘটে যাওয়া সব ঘটনা জানতে চায়। জন তখন সেখানে সব ঘটনা খুলে বলে। সেখানে দেখা যায় জন সিধুকে ধরে মারতেই যাচ্ছিল। ঠিক তখন সেখানে মুখার্জির লোক চলে আসে আর এটা হলো সেই মুখার্জি যে হোটেলের আসল মালিক, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, আর সে তার নিজের হোটেলকে এখানে উদ্ধার করতে এসেছে। এরপর জন আর মুখার্জির মধ্যে অনেক মারামারি হয়। তখন সিধু ও জনের হয়ে মুখার্জির লোকদেরকে মারতে থাকে, কিন্তু একটা সময় মুখার্জি জনকে চাকু মেরে সেখান থেকে পালিয়ে যায়। জন তখন সিধুর কাছ থেকে সাহায্য চায় আর সিধুও তাকে সাহায্য করে। এরপর দৃশ্য বর্তমানে নিয়ে আসা হয় আর সিধুকে পুলিশ ছেড়ে দেয়। তখন তারা গাড়িতে করে ফিরছিল আর এবার গাড়ি অঞ্জলি চালাচ্ছিল।
তখন সিধু বলে, আমাকে ক্ষমা করে দাও। গতরাতে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, আমার সাহস হয়নি তোমাকে তাদের কাছে রেখে চলে যাওয়া। কাল আমার রাগ করাটা ঠিক হয়নি। অঞ্জলি বলে, আমাদের সমস্যা কিন্তু কাল থেকেই শুরু হয়নি। সিধু বলে, আমি বুঝতে পেরেছি আমার ব্যবহার তোমাকে খুব কষ্ট দেয়। আমি এরপর থেকে চেষ্টা করব নিজেকে ঠিক করার। আমি যদি রাগ করি তাহলে তুমি আমাকে ঠিক করো, তুমি আমার পাশে থেকো, তাহলে দেখবে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অঞ্জলি বলে, আমাকে তোমার সাথে লাগবেই। এভাবেই তারা হাসতে থাকে। তখন রাস্তায় তারা চাক্কারকে দেখে। সিধুর মাথা আবারও গরম হয়ে যায়, কিন্তু এবার সে নিজেকে কন্ট্রোল করে নেয়। কিন্তু পরেই অঞ্জলি আবার গাড়ি থামায়, কারণ রাতে তার সাথে অনেক কিছুই ঘটতে পারত, তাই সে তাকে একটা শিক্ষা দিতে চায়। তখন সিধু গাড়ি থেকে নেমে আসে আর চাক্কারকে মারতে লাগে। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা হয়তো সবাই জানেন, রাগী মানুষগুলো একটু অন্যরকমের হয়। তারা রাগ করলেও তাদের ভেতরে থাকে অসীম ভালোবাসা। তারা সবসময় ফ্রি মাইন্ডের হয়, তারা কখনো কারো কাছ থেকে লুকায় না কিছুই। তো বন্ধুরা, আপনার জীবনে যদি এরকমের একজন রাগী মানুষ থেকে থাকে, তাহলে তার পাশে সারাটা জীবন কাটিয়ে দিন, কারণ রাগী মানুষের ভালোবাসা খুবই জোরালো। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ ছায়া গল্পের সাথেই থাকুন। ধন্যবাদ।